ওকে, সো ওয়েলকাম ব্যাক। আমরা আজকে যে টপিকটা করবো সেটা হচ্ছে ভিএমএসএস। ভিএমএসএস স্ট্যান্ডস ফর ভার্চুয়াল মেশিন স্কেল সেট। স্কেল সেট মানে কি হচ্ছে, একটা প্রসেস থাকে যেটাকে বলা হয়, যেখানে আমরা কি করি, আমাদের যে যে কোনো সিস্টেম হোক, সেটা ফিজিক্যাল হতে পারে, ভার্চুয়াল হতে পারে, প্রতিটা সিস্টেমের একটা লিমিটেশন থাকে, যে মানে একটা লিমিট থাকে, যে সে কতটা ক্যাপাসিটি যে কোনো জিনিসের জন্য হ্যান্ডেল করতে পারে। যদি ডিস্ক রিড রাইট স্পিড হয়, তার একটা সার্টেন ডিস্ক রিড রাইট স্পিড আছে। যদি তার থেকে বেশি যদি আমরা ওভারলোডেড করে দিই ডিস্ক রিড রাইট স্পিডটাকে, যদি ওখানে হিউজ ভলিউম অফ ডিস্ক রিড রাইট ট্রাফিক আসতে থাকে, তাহলে কি হবে, সেখানে আমাদের ডিভাইস হ্যাং করতে পারে। আবার আমাদের যদি প্রসেসরে যদি দেখি, তো প্রসেসরের একটা লিমিট থাকে, সে কতটা প্রসেসিং করতে পারবে। নেটওয়ার্ক ট্রাফিকের একটা লিমিট থাকে, সে কতটা ট্রাফিক হ্যান্ডেল করতে পারবে। তো প্রত্যেকটা জিনিসের একটা কি থাকে না, আমাদের যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের তাদের একটা সার্টেন লেভেল অফ, একটা সার্টেন এবিলিটি আছে, যে সে কতটা মানে লোড সে হ্যান্ডেল করতে পারে। এবারে যদি ধরে নাও যে এরকম কিছু একটা হলো, যে আমার সিস্টেমে যতটা লোড হ্যান্ডেল করার ক্ষমতা, সেই তার থেকে বেশি লোড সে হয়তো পাচ্ছে, তাহলে সেখানে কি হবে, তার থেকে বেশি লোড যদি তাকে কন্টিনিউয়াস যদি পুশ করা হয়, তো একটা সময় পরে আইদার সিস্টেমটা কমপ্লিটলি নন রেসপন্সিভ হয়ে যাবে, আইদার ওটা কমপ্লিটলি ক্র্যাশ করে যাবে। তো আমরা কি করি, সেই জায়গায় আমরা মেশিন সিস্টেমকে স্কেল আপ করি। হোয়াট উই ডু স্কেলিং আপ অফ আওয়ার সিস্টেম। একটা হচ্ছে ফিজিক্যালি আমরা স্কেল আপ করতে পারি, আমাদের সিস্টেমের প্রসেসর বাড়িয়ে দেবো, আমাদের ওখানে সিস্টেমে র্যাম বাড়িয়ে দেবো, আমাদের নেটওয়ার্ক ব্যান্ডউইথ বাড়িয়ে দেবো, ঠিক আছে, হার্ড ডিস্কের আমরা হাই স্পিড স্টোরেজ লাগিয়ে দেবো। তাতে আমাদের কি হবে, তাতে আমরা একটা লেভেল অফ ফিজিক্যাল স্কেল আপ করবো, তাতে আমাদের রিসোর্সটা কি হবে, আরো বেটার পারফরমেন্স আমাদেরকে দেবে। আর একটা ধরনের স্কেলিং আপ হতে পারে, যে সাপোজ আমার একটা সিস্টেমের যা লোড আছে, যেটা আমরা লোড ব্যালেন্সারে আগের ক্লাসে দেখেছি, আমরা সিমিলারলি ইমিডিয়েট সেখানে একটা সেকেন্ড সিস্টেম নিয়ে চলে আসবো, সেম কনফিগারেশনের, সেম কনফিগারেশন, এভরিথিং উইল বি সেম, আর লোডটাকে দুটো সিস্টেমে আমরা ডিস্ট্রিবিউট করে দেবো, মানে স্কেল আপ, আমরা স্কেলিং করে দেবো। আবার বলছি, এটা একটা এক্সাম্পল দিয়ে পরে বলি। আমরা আমি আমি বারবার এই ক্লাসে এক্সাম্পলটা দিই, সেটা হচ্ছে যে ইন দ্য ইয়ার ইট উইল বি আইদার 2010 অর 11, আই এম নট ভেরি মাচ শিওর, আই এম কনফিউজ উইথ দিস ইয়ার। আমাদের আজকে যে ই কমার্স ওয়েবসাইট গুলো আছে, সেগুলো যারা ওই সেল অফার নিয়ে আসে, বিগ বিলিয়ন ডে সেল, ঠিক আছে, এরকম কিছু সেল অফার নিয়ে আসে। তো এরকমই 2009, 10, 9, 11 ফ্লিপকার্ট যে কোম্পানি আছে, তারা সেল নিয়ে এসেছিল। এবং সেলটা আসার পরে একদিন পরে ওই সার্ভারটা ক্র্যাশ করে যায়। সেই সময় আমি অতটা বেশি অনলাইন মার্কেটিং করতাম না, আর আমি অ্যাকচুয়ালি আসানসোলে, মানে কলকাতা ছিলাম না, আসানসোল বলে একটা জায়গায় আমার বাসস্থান। তো আমি 2010 সালে জাস্ট কলকাতায় এন্টার করেছিলাম কর্মসূত্রে। তো এখন কি হচ্ছে, যে এবার যদি আমি এখানে দেখি যে ওই সার্ভারটা কেন ডাউন হয়ে গেছিল বা নন রেসপন্সিভ হয়ে গেছিল, একটা ফ্লিপকার্টের সার্ভার, ঠিক আছে। তো ইট ওয়াজ আ ই কমার্স ওয়েবসাইট, এখানে হোস্ট করা ছিল। তো পরের দিন নিউজ পেপারে অনেক লেখালেখিও হয়েছিল, কেন আহ, সেইবার ফ্লিপকার্ট এমন এমন কিছু জিনিস করেছিল, যে ফ্লিপকার্টে আমাদের, আমরা শুনেছিলাম, আমি তো নিজে তো করিনি, যে আহ, 15 টাকায় 20 টাকায় মিক্সার গ্রাইন্ডার দিয়েছে অফারে, ঠিক আছে, 10 টাকা 5 টাকাতে সেই সময় পেন ড্রাইভ দিয়েছিল, ঠিক আছে, 1 জিবি বা 4 জিবির এরকম পেন ড্রাইভ তখন পাওয়া যেত। তো এরকম আমি কিছু একটা, মানে নিউজ শুনেছিলাম। তো কিন্তু ঘটনাটা কি কি হয়েছিল, যে সার্ভারের যা লোড আছে, সার্ভারের যা লোড নেওয়ার ক্ষমতা, তার থেকে ট্রাফিক কন্টিনিউয়াস হিউজ ট্রাফিক সেখানে সার্ভারে হিট করেছিল। এবং সেটা হিট করার জন্য কি হয়েছিল, সার্ভার সেটাকে হ্যান্ডেল করতে পারেনি, এবং সার্ভার কি করেছিল, ক্র্যাশ করে গেছিল। এবং তারপর সেটাকে আর সেইভাবে পরবর্তীকালে রিভাইভ করা গেছিল, ইমিডিয়েট রিভাইভ করা যায়নি। তো এই ঘটনাটা ঘটেছিল 2010 সালে।
ইন দ্য ইয়ার আমি ধরে নিচ্ছি 2010 সালে, আর এখন চলছে রাইট নাও উই আর অ্যাট 2024। তো 10 থেকে 20, 14 বছর আগে, 14 ইয়ার্স আগে। এই 14 ইয়ার্সে যদি আমি ধরি, আমাদের নাম্বার অফ ইন্টারনেট ইউজার অনেক বেশি বেড়েছে। কত পার্সেন্ট বেড়েছে? মোর দেন 300 টাইমস আমাদের বেশি বেড়েছে ইউজার। ঠিক আছে। নেক্সট যদি ভাবি, অ্যাভেলেবিলিটি অফ ইন্টারনেট অনেক হাই হয়ে গেছে, আমাদের ব্যান্ডউইথ অনেক বেশি বেড়েছে। 2010 সালে আমরা 2G নেটওয়ার্কে করতাম, রাইট নাও উই আর অ্যাট এন্টারিং 5G, রাইট? অলরেডি ইন্ট্রোডিউসড হয়ে গেছে 5G। তাহলে এখন আমাদের ইন্টারনেটের অ্যাভেলেবিলিটি অনেক বেশি। তখন তখনকার দিনে অনলাইন মার্কেটে কি হতো, অনেক লোকের কাছে অ্যাওয়ারনেস ছিল না, অনেকে বিশ্বাস করতো না, রিলায়েবিলিটি কম ছিল। আজকে অনলাইন আমাদের যে আমরা করি, যে সেল পারচেস যাই হোক না কেন, আমাদের একটা রিলায়েবিলিটি আছে অনলাইন প্রোডাক্টের ওপরে। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা দেখতে চাই, তখনকার সময় থেকে এখনকার সময় যদি আমরা এখানে কম্পেয়ার করতে চাই, নাম্বার অফ ইউজার্স অনেক বেশি কিন্তু বেড়েছে। তার মানে এখন যখন ফ্লিপকার্টটা যখন বিগ বিলিয়ন সেল লঞ্চ করছে, তাহলে তখনকার দিনের যা লোড ছিল সেই তুলনায় আজকের দিনের লোড, ইট ইজ মোর দেন 200 টাইমস টু 300 টাইমস বেশি লোড থাকে। তাহলে আজকে তো কোনো সার্ভার ক্র্যাশ করে না। এটা করে না কেন? কেন এখানে আমাদের যেরকম যেরকম লোড সার্ভারে বাড়তে থাকে, সেরকম সেরকম আমরা সার্ভারটাকে স্কেল আপ করতে থাকি, যাতে সে লোডটাকে হ্যান্ডেল করতে পারে। সেটাই আমরা এখানে দেখবো ভার্চুয়াল মেশিন স্কেল সেট। তো ভার্চুয়াল মেশিন স্কেল সেটে কি হচ্ছে, যে সাপোজ আমরা এখানে উই ইন্ট্রোডিউস আ ওয়েব সার্ভার ওভার হিয়ার, ঠিক আছে? এবং আমরা এখানে একটা ওয়েব সার্ভার ইন্ট্রোডিউস করলাম, এবং এই যে ওয়েব সার্ভারটা আমরা এখানে ইন্ট্রোডিউস করলাম, অ্যাজিউম এই ওয়েব সার্ভারটা আমাদের একটা সার্টেন অ্যামাউন্ট অফ লোড কিন্তু ও নিজে হ্যান্ডেল করতে পারবে। যদি ওর থেকে বেশি লোড চলে আসে, তাহলে কিন্তু ওয়েব সার্ভারটা হ্যান্ডেল করতে পারবে না। তার জন্য আমরা কি করবো, কন্টিনিউয়াস এই ওয়েব সার্ভারটাকে মনিটরিং এ রাখবো, এবং আমরা মনিটরিংটা করতে পারি বেসড অন সাম মেট্রিক। আমরা কিছু মেট্রিকের ওপর আমরা এই মনিটরিংটা করতে পারি। কি কি মেট্রিক এখানে থাকতে পারে? এখানে আমাদের মেট্রিকের মধ্যে হতে পারে, আমরা সিপিইউ কে আমরা মনিটর করতে পারি, যে সিপিইউ পার্সেন্টেজ কত হচ্ছে। আমরা ডিস্কের রিড রাইট, ঠিক আছে, রিড রাইট অপারেশন, রিড রাইট অপারেশন আমরা মনিটর করতে পারি। আমরা বেসড অন নেটওয়ার্ক ট্রাফিক কত বাড়ছে, ঠিক আছে, আমরা বেসড অন দ্যাট আমরা মনিটরিং করতে পারি, ঠিক আছে। তো এরকম আমাদের মাল্টিপল প্যারামিটার আছে, মেট্রিক আছে, যার উপর দাঁড়িয়ে পরে আমরা মনিটর করতে পারি। তো আমি তো রিড রাইট বা নেটওয়ার্ক ট্রাফিকের উপর করতে পারবো না, কিন্তু সিপিইউ ইউটিলাইজেশনের উপর আমি ল্যাবের এক্সাম্পলটা দেখাতে পারবো। আমি দেখিয়ে দেবো কোথেকে আমরা নেটওয়ার্ক রিড রাইট বা নেটওয়ার্ক ট্রাফিক করি। তো আই উইল ইউজ সিপিইউ ইউটিলাইজেশন ফর আওয়ার ল্যাব। আমাদের ল্যাবে আমরা সিপিইউ ইউটিলাইজেশন দেখবো, কারণ আমি আর্টিফিশিয়াল লোড ক্রিয়েট করবো সিপিইউ আমার সার্ভারের উপর, যেখানে সিপিইউর আমার লোড কিন্তু বাড়বে। তো আমরা এখানে একটা অ্যাকশন নেবো মনিটরিং করতে, বা এখানে আমরা কোনো প্যারামিটার সেট করতে পারি, যে ইফ মাই সিপিইউ, ইফ দ্য সিপিইউ ইউটিলাইজেশন becomes greater than, CPU utilization becomes greater than, suppose নিচ্ছি 70%, যদি সিপিইউ ইউটিলাইজেশন যদি 70%-এর অ্যাভাব হয়ে যায়, উই আর গোয়িং টু টেক আ অ্যাকশন। আমরা এখানে একটা অ্যাকশন নেব। কি অ্যাকশন করব? ইমিডিয়েটলি উই উইল অ্যাড 2 সার্ভার। আমরা দুটো সার্ভার এখানে অ্যাড করে দেবো। তার মানে একটা ওয়েব সার্ভার আছে, এখানে আরো দুটো ওয়েব সার্ভার চলে আসবে। দ্যাট মিনস যে লোডটা একটা সার্ভার নিচ্ছিল, এদের আগে লোড ব্যালেন্সার লাগানো থাকবে, সেই লোডটা 3টে সার্ভারে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তারপর আমরা আবার মনিটর করব, ইনক্লুডিং অল 3 সার্ভার, 3টে সার্ভারকে মিলিয়ে পরে আমরা এখানে মনিটরিং করব। যদি তাদেরও সিপিইউ ইউটিলাইজেশন যদি 70%-এর অ্যাভাব হয়ে যায়, তাহলে আবার ওখানে আমরা দুটো সার্ভার অ্যাড করে দেবো। মানে 3টে, এখন একটা আছে, পরে দুটো অ্যাড হলো, মানে 3টে হলো, আরো দুটো অ্যাড হওয়া, মানে 5টা সার্ভার অ্যাড হয়ে গেল।
আবার আমরা এটাও করব এখানে যে যদি আমার সিপিইউ ইউটিলাইজেশন, সিপিইউ UTILIZATION comes less than CPU utilization comes less than 40%, মানে যখন আমরা দেখবো যে আমাদের সার্ভারে লোড নেই, তখন আবার কিন্তু আমরা এখানে অ্যাকশন নেব। কি অ্যাকশন নেব? উই উইল রিমুভ ওয়ান সার্ভার। আর এটার আমরা মনিটরিং করব ফর আ পিরিয়ড অফ 5 মিনিটস। যদি সিপিইউ ইউটিলাইজেশন 70% যদি থাকে, অ্যাটলিস্ট ফর আ পিরিয়ড অফ 5 মিনিটস, মানে এটা নয় যে একবার হাইক হলো তাহলেই আমরা এটা করবো। কন্টিনিউয়াস 5 মিনিটস যদি আমরা দেখি যে সিপিইউ ইউটিলাইজেশন 70% ওপরে আছে, ইমিডিয়েটলি উই আর গোয়িং টু অ্যাড 2 more সার্ভার ওভার হিয়ার। দুখানা সার্ভার আমরা এখানে অ্যাড করে দেবো, রাইট? আর যদি আমরা দেখি না না, ম্যানুয়ালি অ্যাড করবো না আমরা, এটা অটোমেটিক হবে। ঠিক আছে, তো এইবারে যদি আমি দেখি যে আমার সিপিইউ ইউটিলাইজেশন 40%-এর নিচে চলে এসছে, তাহলে আমরা এখান থেকে একটা একটা করে সার্ভার রিমুভও করবো ফর আ পিরিয়ড অফ 5 মিনিটস। তাহলে দিস ইজ কল্ড স্কেলিং আপ অফ রিসোর্সেস অ্যান্ড স্কেলিং ডাউন অফ রিসোর্সেস, অ্যান্ড দ্যাট ক্যান বি ইমপ্লিমেন্টেড থ্রু ভিএমএসএস। তো আমরা এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা এখানে আসছি। আমি এখানে দেখা যায় এখানে আজকে শুধু ভিএমএসএস এর সম্বন্ধে আলোচনা করব, কালকে একটা অ্যাডভান্স ল্যাব দেখাবো, এরপর আমাদের সব অ্যাডভান্স ল্যাবই আছে। তো চলুন আমি আপনাকে এখানে দেখাই। সো লেটস স্টার্ট। তো আমরা এখান থেকে ভিএমএসএস, আমরা এখান থেকে সার্চ করবো ভার্চুয়াল মেশিন স্কেল সেট। তো আমাদের অ্যাকচুয়ালি রিয়েল টাইমে কি হবে, আমাদের কাছে কোনো একটা ইমেজ থাকবে, যে ইমেজটা দিয়ে পরে আমরা এই মেশিনটাকে লঞ্চ করবো। আমরা যেরকম ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করি, তো আমাদের আগে থেকে একটা ইমেজ ক্রিয়েট করে রাখা উচিত ছিল। তো আমাদের এখানে ইমেজ দরকার নেই, আমি জাস্ট একটা নর্মাল সার্ভার দিয়ে পরে এখানে দেখাচ্ছি, জাস্ট যে কোনো একটা সার্ভার দিয়ে পরে একটা উইন্ডোজ সার্ভার নিয়ে নেবো। আমি ক্রিয়েটে গেলাম, আমি একটা রিসোর্স গ্রুপ ক্রিয়েট করে নিচ্ছি এখানে টেস্ট বলে। আই এম গোইং টু ক্রিয়েট এ রিসোর্স গ্রুপ বাই দ্য নেম টেস্ট। এখানে ভিএমএসএস এর ভার্চুয়াল মেশিন স্কেল সেটের নাম দিতে বলছে, আমি লিখছি সাপোজ স্কেল সেট 1 SS1। অ্যাভেলেবিলিটি জোন, আমার যে ভার্চুয়াল মেশিনগুলো লঞ্চ হবে এটাকে একটাই জোনে হবে না, মাল্টিপল জোনে আমি ডিস্ট্রিবিউট করতে চাই, তাই উইল গো উইথ মাল্টিপল জোন, রাইট? আচ্ছা, অর্কেস্ট্রিয়ান মোড যেটা আছে, অর্কেস্ট্রিয়ান মোড ইটস গো বেটার টু গো উইথ দ্য ইউনিফর্ম মোড। ইউনিফর্ম মোড মানে কি হচ্ছে, যে আমার যে ইনস্ট্যান্সটা আছে, সেই ইনস্ট্যান্সটা ইনিশিয়ালি আমি যে ইনস্ট্যান্সটাকে নেবো, সেই ইনস্ট্যান্সটার যা হার্ডওয়্যার কনফিগারেশন থাকবে, অন্য ইনস্ট্যান্সগুলো সেম হার্ডওয়্যার কনফিগারেশন থাকবে। যেমন আমি এখানে কি নিচ্ছি দেখো, এখানে নিচ্ছি উইন্ডোজ সার্ভার 2016 নিচ্ছি। কত নিচ্ছি? 1 ভার্চুয়াল সিপিইউ, 3.5 GB অফ মেমোরি। তো আমার যদি এখানে আরো ইনস্ট্যান্স অ্যাড হয়, সেখানে 1 ভার্চুয়াল সিপিইউ, 3.5 GB অফ মেমোরি থাকবে। ইউজার নেম আমি এখানে দিয়ে দিলাম কুশল, আর পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দিলাম যেটা আমরা ইউজ করি, ঠিক আছে? আর এখানে পোর্ট আমরা দেখতে পাচ্ছি না, তো নেক্সট আসছে। স্পট ইনস্ট্যান্সে আমরা যাব না, এমনি তো প্রোডাকশন স্পট ইনস্ট্যান্স ইউজ হবে না। ডিস্ক যেটা দিচ্ছে নেটওয়ার্কিংয়ে আসবো। অ্যান্ড নেটওয়ার্কিংয়ে এসে না আমাকে এখানে একটা কাজ করতে হবে। এখানে আমি দেখো, এখানে আমি এডিট আইটেমে যাব, আর এডিট আইটেমে গিয়ে পরে আমার ইনবাউন্ড পোর্টস, ঠিক আছে, ইনবাউন্ড পোর্টসে আমি 8 GB পোর্টটাকে অ্যাটলিস্ট এনেবল করে রাখবো, সো দ্যাট আই ক্যান রিমোটলি কানেক্টেড, রাইট? আর একটা জিনিস বলি, যে ভিএমএসএস যখন লঞ্চ হয় বাই ডিফল্ট পাবলিক আইপি ডিসেবল করা থাকে, তো আমি এটাকে এনেবল করে রাখলাম যাতে আমাদের কাছে পাবলিক আইপি যেন আমরা যাতে কানেক্ট করতে পারি। তো এখানে পাবলিক আইপি এখানে আমি এনেবল করে করে রাখলাম, রাইট? এবার এটাকে ওকে করলাম। এবার নেক্সট আসছে এখানে মেন স্কেলিং পলিসি। স্কেলিং পলিসি এখানে কি আছে? স্কেলিং পলিসি এখানে আছে যে আমার কি কি মানে আমরা কি মেট্রিকের ওপর আমরা এখানে অ্যাকশন নেব। তাহলে এখানে বলছে ইনিশিয়াল ইনস্ট্যান্স কাউন্ট, মানে যখন আমার ভিএমএসএস লঞ্চ হবে, খুব ভালো করে বুঝতে হবে এই জায়গাটা। যখন আমার ভিএমএসএস মানে আমি যখন এটাকে এই যে রিভিউ প্লাস ক্রিয়েট করবো, তারপর যখন ডেপ্লয়মেন্টটা হবে, তখন ইনিশিয়ালি কটা ভিএম দিয়ে লঞ্চ হবে? আমি বললাম যে অ্যাটলিস্ট 2টো ভার্চুয়াল মেশিন দিয়ে লঞ্চ করো। আই ওয়ান্ট দেয়ার 2 ভার্চুয়াল মেশিন ওভার দেয়ার।
ঠিক আছে? তো আমি দুটো ভার্চুয়াল মেশিন দিয়ে আমার ভিএমএসএস কে স্টার্ট করছি, কিন্তু আমি যখন কাস্টমে আসবো এখানে কিন্তু আমার মিনিমাম আর ম্যাক্সিমাম নাম্বার এখানে দেওয়ার কিন্তু সম্ভাবনাটা আছে। এখানে দেখো মিনিমাম ওয়ান আছে। মিনিমাম ওয়ান কেন আছে? মিনিমাম ওয়ান এই জন্য আছে যে যদি আমার লোড না থাকে, যখন আমি স্কেলিং পলিসি লাগাবো, যদি আমার লোড না থাকে তাহলে তো আমার ওখান ওখান থেকে ডিলিট হবে। কারণ আমি এই মেট্রিকটা এখানে ইমপ্লিমেন্ট করবো, দিস মেট্রিক আই উইল ইমপ্লিমেন্ট ওভার হিয়ার। তা যদি ডিলিট হতে হতে থাকে তো লাস্টে কটা মেশিন অব্দি অব্দি ডিলিট হবে? তো আমি বলছি মিনিমাম একটা মেশিন যেন সবসময় চলে। তাহলে ইনিশিয়ালি দুটো দিয়ে স্টার্ট হচ্ছে, যদি ডিলিট হয় তাহলে লাস্ট একটা মেশিন, মিনিমাম একটা মেশিন সবসময় থাকবে যেটা আমাদের চলবে। আর বাড়তে যদি আমাদের, যদি লোড থাকে, যদি আমাদের সার্ভার অ্যাড হয়, তো কতগুলো সার্ভার অ্যাড হবে? অ্যাজ বিকজ আমাদের পেড অ্যাকাউন্ট হয়ে গেছে, আমি একটু কম সার্ভার নিয়ে যাচ্ছি। আমি বললাম বাড়লে পরে যেন ম্যাক্সিমাম 5টা সার্ভার অব্দি বাড়ে, এটাই আমাদের বাজেট আছে। এর বেশি আমরা 5টা সার্ভারের বেশি আমরা বাড়াতে পারবো না। এখানে এখানে দেখাচ্ছে সিপিইউ থ্রেশহোল্ড। আমি বললাম যদি 70% হয়ে যায় ফর আ ডিউরেশন অফ 5 মিনিটস, নাম্বার অফ ইনস্ট্যান্স আমাকে বাড়িয়ে দাও দুটো। তো এখানে কি আছে? সিপিইউ থ্রেশহোল্ড, ডিউরেশন ইন মিনিটস, আর নাম্বার অফ ইনস্ট্যান্স ইনক্রিজ বাই আমি বললাম দুটো। আর এখানে বললাম যে যদি আমার এটা 40%-এর নিচে চলে আসে, ইফ দ্য সিপিইউ পার্সেন্ট ইজ লেস দ্যান 40%, তো নাম্বার অফ ইনস্ট্যান্স ডিক্রিজ বাই এখানে আমি বললাম 1। ঠিক আছে? তো এটা হলো গিয়ে আমার স্কেলিং পলিসি। এবার আমরা ম্যানেজমেন্টে আসবো। বুট ডায়াগনস্টিকে ডিসেবল করছি, আর বাকি এখানে আমাদের ডিফল্টই থাকবে। আমরা রিভিউ প্লাস ক্রিয়েটে করে আমরা এখানে ক্রিয়েট করে দেবো। ওকে, নেটওয়ার্কিং এর কিছু একটা আমাদের ইনফরমেশন ইনভ্যালিড আছে। ওকে, এখানে লোড ব্যালেন্সার লাগাতে বলেছে, এটাই আমাদের কালকের ল্যাব হবে। এটা আমি কালকে দেখাবো এখানে, যে আমরা যদি চাই, আজকে আমরা ভিএমএসএস পড়ছি, এর আগে আমরা লোড ব্যালেন্সার পড়েছি। তো ভিএমএসএস আর লোড ব্যালেন্সারকে একসাথে কি করে ইন্টিগ্রেট করতে হয় সেটা আমি কালকে দেখাবো। তো আমরা এবারে রিভিউ প্লাস ক্রিয়েট করছি। আজকে আমাকে সিলেক্ট করতে হলো যে আজকে আমাদের কাছে লোড ব্যালেন্সার নেই। আমি আগামীকাল দেখাবো ভিএমএসএস আর লোড ব্যালেন্সারকে একসাথে ইন্টিগ্রেট কি করে করতে হয়। সো ভ্যালিডেশন পাস হয়ে গেছে, এবার আমরা ক্রিয়েট করি এখানে। তো ফার্স্ট এটা ক্রিয়েট হয়ে যাক, নিয়ে আমি কন্টিনিউ করছি। ওকে, সো ইউ ক্যান সি দ্য ডিপ্লয়মেন্ট ইজ কমপ্লিট রাইট নাও। এবার আমরা রিসোর্সে চলে যাচ্ছি। তো রিসোর্সে যদি আমরা যাই, ইফ উই কাম টু দ্য রিসোর্স ওভার হিয়ার, তো আমাদের স্কেল সেট 1 বলে আমরা একটা ভিএমএসএস বানিয়েছিলাম এখানে, ভার্চুয়াল মেশিন স্কেল সেট, নাম ছিলাম SS1। তো এখানে আমাদের দুটো ইনস্ট্যান্স এখন লঞ্চ হওয়া উচিত, ইন জোন 1 and 2 ডিভাইড হয়ে যাওয়া উচিত। তো আমি যেখানে ইনস্ট্যান্স, দেখো এখানে আছে ওভারভিউর ভিতরে ইনস্ট্যান্সেস আছে। ইফ আই কাম টু মাই ইনস্ট্যান্সেস, তো তুমি এখানে দেখতে পাবে যে দুটো ইনস্ট্যান্স এখানে আছে, SS10, SS11। এসএস মানে স্কেল সেট 1 0 একটা ভার্চুয়াল মেশিন, স্কেল সেট 1 একটা ভার্চুয়াল মেশিন। ঠিক আছে? তো আমি স্কেল সেট 1 0 ভেতরে যাচ্ছি, রাইট? আর স্কেল সেট 1 0 ভেতরে গেলে আমি এখানে পাবলিক আইপি পাচ্ছি। আমি প্রথমে এটাকে আমি পাবলিক আইপি দিয়ে কানেক্ট করব। আমি রিমোট ডেস্কটপে যাব, আই উইল গো টু রিমোট ডেস্কটপ অ্যান্ড আই উইল ট্রাই টু কানেক্ট ইট। আর আমরা এটা করেছিলাম বেসড অন সিপিইউ ইউটিলাইজেশন। তো এটা অনেকগুলো প্যারামিটারের ওপর হতে পারে। তো আজকে আমরা এটাই দেখব, বাকি আমি সব ডিসকাস করব তোমাদের সাথে। আমি যদি এখানে এটাকে ক্লিক করি, তো লগ ইন স্ক্রিন এখানে চলে এসছে। এবার আমি যদি এখানে দেখি তোমাদেরকে, আমি যদি এখন সিপিইউ ইউটিলাইজেশন যদি আমি চেক করি টাস্ক ম্যানেজারে গিয়ে, আমি যদি এর সিপিইউ ইউটিলাইজেশন যদি আমি এখন চেক করি, পারফরমেন্সে যাচ্ছি, তো সিপিইউ ইউটিলাইজেশন এখন দেখতে পাচ্ছি আমাদের হার্ডলি 95%, 100% এখন দেখাচ্ছে। সিস্টেমটা জাস্ট এখন বুট করেছে বলে তাই, আর কিছুক্ষণের মধ্যে আর এখানে কোনো সিপিইউ লোড থাকবে না। এখন সিস্টেমটা জাস্ট বুট হয়েছে বলে এটা এখন 100%-এ দেখাচ্ছে, রাইট? সি, এটা এখন ফ্লাকচুয়েট করছে 18 to 20%-এর মাঝখানে।
এই সার্ভার ম্যানেজারটা যে ওপেন হয়ে যাবে, আর কিন্তু সিপিইউ লোড থাকবে না এখানে। ইনভেন্টরি চেকিংটা একটু কমপ্লিট হয়ে যাক সার্ভার ম্যানেজারে। 100% হয়েই আছে। ওকে, এখন যদি আমি এটাকে দেখি, এবার দেখি আমার সিপিইউ লোডটা কোন জায়গায় আছে। 49%, 21%, 19%, 20%, 54%। কিছু না কিছু প্রসেস হচ্ছে পেছনে। তো সিপিইউ লোড অলমোস্ট আমি দেখতে পাচ্ছি ফর আ কনজিকিউটিভ পিরিয়ড হচ্ছে না। আমি বলছিলাম যদি একটা কনজিকিউটিভ পিরিয়ড যদি হয় 5 মিনিটস, তাহলে কিন্তু হচ্ছে না। মাঝে মাঝে আমার সিপিইউ লোডটা 70%-এর নিচে এখানে ডাউন হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি এখানে একটা কাজ করি। আমি এখানে একটা কনজিকিউটিভ লোড দেওয়ার জন্য আমি এখানে একটা ব্যাচ ফাইল ক্রিয়েট করে দিচ্ছি। আমি এখানে একটা ব্যাচ ফাইল ক্রিয়েট করেছি, আর্টিফিশিয়াল লোড আমরা এখানে দেবো। জাস্ট এখানে a.bat আমি একটা ব্যাচ ফাইল এখানে ক্রিয়েট করে দিচ্ছি, সেভ অ্যাজ ডেস্কটপ a.bat নামে আমি এটাকে সেভ করে দিচ্ছি। এখানে একটা ব্যাচ ফাইল ক্রিয়েট হয়েছে। আমি যদি এই ব্যাচ ফাইলটাকে রান করে দিই, আমার সিপিইউ ইউটিলাইজেশন আর ড্রপই হবে না। এখানে দেখবেন এটা কন্টিনিউয়াস 100%-এ থাকবে। আমি দেখতে চাই যে আমার সিপিইউ ইউটিলাইজেশন কন্টিনিউয়াস যদি 100%-এ থাকে, তাহলে আমার এখানে এক্সট্রা সার্ভার লঞ্চ হয় কি হয় না। তো এটা গেল আমার একটা অপশন। ওভারভিউতে যাই। আরে ইয়ার, ইনস্ট্যান্সেসে যাচ্ছি। একটা সার্ভারে আমি এটা করে দিলাম, সেকেন্ড সার্ভারেও আমি একই জিনিস করবো। সেকেন্ড সার্ভারেরও পাবলিক আইপিটা আমি নেবো। তো সিপিইউ পার্সেন্ট এখন দেখাচ্ছে 80% অ্যাবাভ গেছিল, এখন 80%-এর নিচে আছে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, দুটো এসে অ্যাভারেজ হচ্ছে, আমি দুটোকে 100%-এ নিয়ে নিয়ে যাচ্ছি, যাতে কোথাও আমরা ল্যাবটা যাতে কমপ্লিট করতে পারি। তাহলে আমি এখানে এটারও আমি একটা কাজ করছি, 100%-এ পৌঁছে দিয়ে। লেটস কানেক্ট ইট। সার্ভারটা লোড হচ্ছে, লোড হয়ে যাক। অয়ন, ইন দ্য মিন টাইম আমি বলি, আমাদের ক্লাস তো 1:30 থেকে আছে, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি আমাদের আগের যে ব্যাচটা আছে, এই ব্যাচের ছেলেগুলো প্রচন্ড নভিস, মানে ওরা অনেক কিছুই জানে না, মানে কোনো কিছু বোঝাতে গেলে আমাকে অনেক কিছু বুঝিয়ে জিনিসটাকে কমপ্লিট করতে হয়। যাই হোক, তো প্রচন্ড নভিস। আমার ব্যাচটা সবসময় শেষ করতে, আজকে যেমন 1:32 আমি ব্যাচ শেষ করছি, তারপর তোমাকে আমি ফোন করলাম। তো আর একটা একটা কথা বলছি, আমরা 1:30টার সময়তেই ক্লাসটা রাখবো, কিন্তু মেন্টালি প্রিপেয়ার থাকো, 1:30টা থেকে 2টোর মধ্যে আমরা স্টার্ট করবো। ঠিক আছে? সো সামহাও এখানেও আমি এটাকে রান করে দিলাম। সো ইফ ইউ ওপেন টাস্ক ম্যানেজার ওভার হিয়ার ইন দ্য সেকেন্ড সিস্টেম, আমি সেকেন্ড সার্ভারেও যদি যাই, তাহলে এখানে দেখতে হবে 100% হয়ে গেছে। নাও এটার এফেক্টটা আমাকে দেখতে হবে, রাইট? আই হ্যাভ টু সি দ্য এফেক্ট ওভার। আমি এখানে রিফ্রেশ করি, এখন দুটো সিস্টেম এখানে এখন রান করছে। এবার উই হ্যাভ টু ওয়েট ফর অ্যাটলিস্ট 5 মিনিটস। 5 মিনিটস লাগবে না, তার আগেই আমি আশা করি হয়ে যাবে। এখন বাজে হচ্ছে 14:34। ঠিক আছে, আমরা রিফ্রেশ করতে থাকবো। তো বাই 14:40 মানে 14:39-এর আগেই আমাদের এখানে চলে আসা উচিত। আই মাস্ট সি 2 or 3 সার্ভার্স ওভার ইয়ার। অ্যাকচুয়ালি কি হয়,
ট্রিগারটা এটা একটু সময় লাগে, 5 মিনিট এটা মনিটর হবে, তারপরে ট্রিগার হয়, ট্রিগার হয়ে পরে এখানে লঞ্চ হবে। আর পেছনে তখন কি দেখে না, পেছনে সেকেন্ড টাইমারটাও ট্রিগার করে যায়। তো অনেক সময় কি দেখবে তুমি একসাথে একসাথে দেখবে 5টা সিস্টেম এখানে ট্রিগার করে গেছে। সো আচ্ছা, এই দেখতে পাচ্ছি এখানে দুটো দেখতে পাচ্ছ ক্রিয়েট হওয়া স্টার্ট হয়ে গেছে। তা আমাদের দেখো এখন উইদিন আ মিনিট, মানে এটা আগে থেকেই 5 মিনিট মনিটর হতে থাকছিল। নাও দিস টু সার্ভার আর দ্য সেম সার্ভার। এই সার্ভারের যে যে দুটো সার্ভারের যে লোডটা ছিল এটা এখন 4টে সার্ভারে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এখন আমরা 4টে সার্ভারের সিপিইউ অ্যাভারেজ করব। ডিড ইউ গট ইট? এখন যদি আমরা আরেকটু ওয়েট করি, হ্যাঁ, ইয়েস, এখন যদি না 5 মিনিট পরেই করেছে, অনেক সময় সময় নেয়। এখন যদি আমরা আরো একটু ওয়েট করি, ইউ উইল সি দ্য থার্ড সার্ভার কামিং ওভার ইয়ার, কিন্তু সেই সার্ভারটা আমি কিন্তু লঞ্চ করছি না। এবং এগুলোকেও আমরা কানেক্ট করতে পারবো, এদেরও পাবলিক আইপি আছে, ইউজার নেম পাসওয়ার্ড সেমই থাকবে। এবার ভাবো এখানে ওই উইন্ডোজ সার্ভার 2016ই থাকবে। এবার আমাকে যদি কোনো কাস্টম ইমেজ থাকে, যেটা আমি ইমেজটা তৈরি করে রেখেছি, এই সার্ভারে ইমেজটা চালাবো, এই ডেটাবেসের ইমেজটা চালাবো, ইফ ইট ইজ আ ডেটাবেস সার্ভার, তাহলে কি হবে যে মানে ইউ ইউ ক্যান থিঙ্ক অফ ইট যে আমার পুরো ডেটাবেস সার্ভার তৈরি করা আছে, তার ইমেজটা আমার কাছে আছে। আর আমি এই দুটো সার্ভার চালাচ্ছি, যে ডেটাবেস সার্ভার ওভারলোডেড হলো, এখানে আরো আরো সার্ভার লঞ্চ করে গেল, রাইট? তো দিস ইজ দ্য ম্যাজিক। তো আমার এখানে 5খানা সার্ভার ম্যাক্সিমাম এখানে রান চলবে। আই গেস এই 4টে সার্ভারে অ্যাভারেজ হয়ে যাচ্ছে আমাদের সিপিইউ ইউটিলাইজেশনটা। নাহলে আর একটা সার্ভার এখানে লঞ্চ হয়ে যাওয়া উচিত। হ্যাঁ, আমি দেখাচ্ছি ওটা। সো ইফ ইউ ট্রাই টু মনিটর দ্য থিংস, তো আপনি এখানে দেখুন এখানে স্কেলিং বলে একটা অপশন আছে, ঠিক আছে, জাস্ট নিচে অ্যাভেলেবিলিটি আর স্কেলের পাশে। আর আমি যদি স্কেলিং পলিসিতে যাই, সরি, জাস্ট আ মিনিট, কাস্টম স্কেল, দাঁড়াও দাঁড়াও, এখানে একটু চেঞ্জ করেছে। এখানে আমি যেটা এখানে দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে, দেখো ইন্ডিভিজুয়াল ইনস্ট্যান্সের আমরা এখানে দেখতে পাবো। আমরা যদি কোনো ইন্ডিভিজুয়াল ইনস্ট্যান্সের ভেতরে যাই, আর ইন্ডিভিজুয়াল ইনস্ট্যান্সের ভিতরে গেলে আমরা সিপিইউ গ্রাফ এখানে আমরা দেখতে পাবো, যে সিপিইউ গ্রাফ ইজ অলমোস্ট 100% এখানে আমার রান রান করছে। ইউ ক্যান সি দ্য স্কেলিং ওভার হিয়ার, ঠিক আছে। বাট এটা কি হচ্ছে, এটা SS101 এখানে আমাদের ইন্ডিভিজুয়ালি দেখাচ্ছে। আমি যদি অ্যাজ আ হোল যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদের এখানে একটা স্কেলিং পলিসি থাকে। আর এখানে আমি ওটা কোথায় গেল, ইফ আই কাম টু দ্যাট স্কেলিং অপশন, আমার ওখানে 1 2 3 4 5, এখানে 5টা, আচ্ছা 5টা এখানে লঞ্চ হয়ে গেছে, ঠিক আছে, 5টাই লঞ্চ হয়ে গেছে এখানে। তো এইখানে যদি আমরা আসি, এখানে এখানে এলে পরে আমরা যে পলিসিটা, সাপোজ পলিসিটা আমরা যদি মডিফাই করি, সেটারও অপশন আমরা এখানে এতক্ষণ বাদে এলো। তো ইউ ক্যান সি ওভার ইয়ার আমার এটা এতক্ষণ ধরে আপডেট হচ্ছিল না। আমি এটা এতক্ষণ ধরে চেষ্টা করছিলাম যে কি করে আসে। তো সি দেখুন এটা কিন্তু আমি বলছিলাম না, এখানে একটা জিনিস দেখাবে, দিস ওয়াজ দ্য পলিসি দ্যাট উই হ্যাভ ডান, রাইট অর রং। অ্যাভারেজ সিপিইউ পার্সেন্টেজ ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 70% ইনক্রিজ, লেস দেন হচ্ছে এটা আমাদের, তাহলে এইটা আমরা এখানে আমরা দিয়েছি। এইবারে আমরা যদি এখানে গিয়ে ক্লিক করি, তো হিয়ার ইউ ক্যান সি দ্য গ্রাফ, ঠিক আছে, মেট্রিক, যে আমার এখানে মেট্রিক এখন কত কত চলছে। আমার এখানে এখন মেট্রিক অ্যাভারেজ 80%, 5টাতে আসাতে এখন 80%-এর অ্যাভারেজ চলছে, ঠিক আছে। আগেন ইট ইজ মোর দেন 70%। পার্সেন্টেজ সিপিইউ অ্যাভারেজ 5টা সিস্টেমের এখানে দেখতে পাচ্ছ এখন এটা আছে, রাইট? নাও ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ভ্যালু ফ্রম 70 টু এনিথিং এলস, ইউ ক্যান চেঞ্জ ইট অ্যান্ড ইউ ক্যান আপডেট ইট। ক্লিয়ার? তো এটা একটু পরে আপডেট হলো, রাইট? তো আমি এবার একটা কাজ করছি, আমার যে এখানে সিস্টেমগুলো যেগুলো চলছে, এই সিস্টেমে ব্যাচ ফাইলগুলো আমি এবার স্টপ করে দেবো। অ্যান্ড আই ডোন্ট নিড দিস সিস্টেম এনিমোর। আমি এখান থেকে এখন এটাকে জাস্ট শাটডাউন করছি না, ক্রস করে রেখে দিচ্ছি, মানে ব্যাকগ্রাউন্ডের সিস্টেমটা রানিং স্টেটে আছে, ইউ ক্যান সি। তো আমাদের যেরকম স্কেল ইন হলো, তো এবারে এবারে দেখি আমাদের, যদি আমরা এখানে আসি ইনস্ট্যান্সেসের ভেতরে, তো যেভাবে আমাদের 5টা ইনস্ট্যান্স এখানে লঞ্চ হয়েছে, এবার যদি আমার সিপিইউ ইউটিলাইজেশন কমে, তাহলে একটা করে এখানে আমাদের ইনস্ট্যান্স কিন্তু ডিলিটও হবে। ওয়ান ইনস্ট্যান্স উইল গেট ডিলিটেড অটোমেটিক্যালি।
তার মানে যখন এটাতে কি হচ্ছে না, সুবিধাটা এটাই হচ্ছে যে যখন আমার রিকোয়ারমেন্ট আছে তখন অটোমেটিক এটা আমার স্কেল আপ হয়ে যাচ্ছে। আর তার জন্য যেটুকুনি বিলিং দেওয়ার আমি দিচ্ছি, যখন আমাদের রিকোয়ারমেন্ট নেই তখন আমার স্কেল ডাউনও হয়ে যাচ্ছে। মানে এক্সট্রা বিলিং কস্ট আমায় কিন্তু এখানে দিতে হচ্ছে না। সো উই হ্যাভ টু ওয়েট ফর অ্যাটলিস্ট ফর 5 মিনিটস স্কেল ডাউন হওয়ার জন্য। কেন, ওটা দেখবে যে বিলো 40% যেন থাকে আমাদের। ইট শুড বি বিলো 40% অ্যাটলিস্ট ফর 5 মিনিটস। এইবার আমরা নেক্সট দিন যেটা ল্যাবে ডিসকাশন করবো, যে আমার তো এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তো লঞ্চ হয়ে গেল। দিজ আর মাই ইন্ডিভিজুয়াল সার্ভার। তো যদি এটা আমার ওয়েব সার্ভার হতো, তাহলে এই 5টা সার্ভারে কি আমার লোড ব্যালেন্সিং করা যাবে? তাহলে আমাদেরকে কি করতে হবে, 5টা সার্ভারের আগে আমাকে লোড ব্যালেন্সার লাগাতে হবে। এর আগে যখন আমরা লোড ব্যালেন্সার ইমপ্লিমেন্ট করেছিলাম তখন ওগুলো ইন্ডিভিজুয়াল ভার্চুয়াল মেশিন ছিল। এখন যে আমরা ভিএম গুলো দেখছি সেটা হচ্ছে আমার ভার্চুয়াল মেশিন স্কেল সেটার আন্ডারে ভিএম। তার মানে আমার যে ভিএমএসএস এর ভিতরে যতগুলো ভিএম আছে তাদের মধ্যে যদি লোড ব্যালেন্সার লাগাতে হয়, তো আই হ্যাভ টু ইন্টিগ্রেট মাই লোড ব্যালেন্সার অ্যান্ড ভিএমএসএস বোথ টুগেদার। এটার ইন্টিগ্রেশন কি করে করবো সেটা আমি এখানে ডিসকাশন করবো। আর আমি জাস্ট এখানে ওয়েট করছি যাতে একটা ভিএম এখানে আমার ডিলিট হওয়া স্টার্ট হয়ে যায়। যদি একটাও ভিএম এখানে ডিলিট হওয়া স্টার্ট হয়ে যায় 5 মিনিটে, দ্যাট মিনস দ্য স্কেলিং পলিসি ইজ ওয়ার্কিং ফাইন। তো আমরা এখানে কি এখন দেখতেও পারি এখন স্কেলিং পলিসি কোথায় আছে আমাদের। তো লেটস কাম টু দ্য স্কেলিং পলিসি। আর এখন যদি আমরা সিপিইউ পার্সেন্টেজ দেখি, তো ইট হ্যাজ ড্রপ, বাট এটা 40%-এর নিচে যায়নি। এটা 60%-এর নিচে এসছে, বাট এটা 40%-এর নিচে তো যায়নি। ওকে, আমি এখানে একটা কাজ করে দিচ্ছি। আমার যেটা 40%-এর ছিল এটাকে আমি করে দিচ্ছি 60%। ইফ ইট গোজ বিলো 60% অ্যাটলিস্ট ফর 5 মিনিটস, এখন এটা 55%-এ যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটাকে আমি আপডেট করে দিলাম। তো আই হ্যাভ আপডেটেড দিস অ্যান্ড লেট মি সেভ ইট। তাহলে এখন থেকে 5 মিনিট বাদে আমরা দেখতে পাবো যে অটোমেটিক্যালি আমার ইনস্ট্যান্স ডিলিট হওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো আমরা এটাকে চেঞ্জও করতে পারবো। লেটস টেক আ ব্রেক অফ 5 মিনিটস অ্যান্ড লেটস সি দ্য আউটপুট। হ্যাঁ, না, 5 মিনিটস ইজ দ্য মিনিমাম টাইম। সো ইউ ক্যান সি ওভার হিয়ার, আমাদের ইনস্ট্যান্স ডিলিট করার সময় আমাদের ছিল যে ওয়ান ইনস্ট্যান্স অ্যাট আ টাইম ও সরাবে। তো দিস ইজ ডিলিটিং ওয়ান ইনস্ট্যান্স, রাইট? এবার যদি সবকটা ইনস্ট্যান্স যদি দেখো, এবার 4টি ইনস্ট্যান্স হয়ে গেছে। এবার যদি সবকটা ইনস্ট্যান্স এখানে যদি ডিলিট করতেও থাকে, আবার 5 মিনিট বাদে আর একটা ইনস্ট্যান্স ডিলিট করবে। তো যদি ডিলিট করতেও থাকে, মিনিমাম আমাদের এবার কি ছিল, মিনিমাম ইনস্ট্যান্স কাউন্ট। মিনিমাম ইনস্ট্যান্স কাউন্ট কিন্তু 1 থেকে 5 ছিল। যখন আমরা লঞ্চ করেছিলাম তখন দুটো ইনস্ট্যান্স দিয়ে লঞ্চ করেছিলাম, কিন্তু যদি কমতে থাকে মিনিমাম বলছিলাম যেন একটা ইনস্ট্যান্স চলতে, একটা ইনস্ট্যান্স সবসময় চলবে। সো আই গেস দ্য কনসেপ্ট ইজ ক্লিয়ার রাইট নাও। হ্যালো? ওকে, তাহলে এবার আমাদের বাকি রয়ে গেল লোড ব্যালেন্সার আর ভিএমএসএস কে ইন্টিগ্রেট করা। তো সেটা আমরা কালকে দেখব, ঠিক আছে?